ওকে, সিচুয়েশন অনুযায়ী ইংরেজি শেখার যে পরিকল্পনা আমরা নিয়েছি তার অংশ হিসেবে আজকে আমি আছি ভুট্টা খেতে। ভুট্টার ইংরেজি যদি আমেরিকায় ধরি তাহলে এটাকে কর্ন বলা হয়। এই যে ভুট্টা গাছগুলো দেখছেন এটাকে ইংরেজিতে বলা হয় কর্ন। আর হচ্ছে মেইজ বলা হয় ব্রিটিশ ইংরেজিতে। আর সুতরাং এটাকে তাহলে ভুট্টা ক্ষেতকে আমরা বলতে পারি কর্নফিল্ড বা মেইজ ফিল্ড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে যে ভুট্টাটা দেখা যাচ্ছে, এটাকে দেখা যাচ্ছে যে এইটা এখানে, হ্যাঁ? এটা কর্ন হাব, মানে এটা হচ্ছে ভুট্টার মোচা। তো ভুট্টার মোচাকে কর্ন হাব বলে। আবার এই যে এখানে একটু দেখাই, একটু যদি এই দিকটাই ধরি, এই যে এইগুলো ভুট্টার খোসা, খোসা এগুলোকে কর্ন হাস্ক বলে। তো এখানে ভুট্টার আবার অনেকগুলো প্রকার আছে। যেমন সুইট কর্ন আছে, মিষ্টি ভুট্টা। আবার আছে হচ্ছে বেবি কর্ন, এটা হচ্ছে কচি ভুট্টা। তারপর হচ্ছে যে আমরা যে কর্ন ফ্লাওয়ার, এটা হচ্ছে ভুট্টার ময়দা। আবার ভুট্টা থেকে কিন্তু তেলও হয়। সো ওটাকে আমরা কর্ন অয়েল বলি। সুতরাং এই ভুট্টা থেকে আমরা অনেকগুলো ইংরেজি এখানে শিখতে পারলাম। তার মানে আমরা আবার দেখি যে ভুট্টা গাছটা, পুরো এই গাছটাকে আমরা কি বলতে পারি? পুরো গাছটাকে বলা হয় কর্ন স্টক। কর্ন স্টক হচ্ছে ভুট্টা গাছ। আর হচ্ছে এই যে ভুট্টা, যে ভুট্টা ভুট্টা করছি, অর্থাৎ এই যে এইটার খোসার ভেতর থেকে, মানে কর্ন হাস্কের ভেতর থেকে যে জিনিসটা বের হবে ওটাকে আমরা কি বলবো? কর্ন কার্নেল। মানে যে ভুট্টার যে দানাটা, ভুট্টার দানা বা শস্য, ভুট্টা শস্যের যে দানাটা হবে। আবার আমরা অনেক সময় আমরা কিছু গ্রিন ভুট্টা, ভুট্টার কচি অংশ খেয়ে থাকি। সবার মাথায় যেটা থাকে ওটাকে আমরা, বিশেষ করে চাইনিজ সবজিতে আমরা যেটা খাই সেটা পপকর্ন। তারপর হচ্ছে এটা খুবই কমন যে আমরা যে পপকর্ন, পপকর্ন আমরা শব্দটা খুব শুনে থাকি। এটা চাইনিজ ভেজিটেবলসে খুব ব্যবহৃত হয়। সুতরাং আমি যদি রিপিট করি, এখান থেকে আমরা যে শব্দগুলো করলাম, যে আমি এখন আছি ভুট্টা খেতে, তার মানে কর্নফিল্ড। কর্ন হচ্ছে আমেরিকান ইংরেজিতে ভুট্টা, আর ব্রিটিশ ইংরেজিতে মেইজ বলে। তো এখানে ভুট্টা গাছকে বলা হয় কর্ন স্টক। আর ভুট্টার যে দানাটা ভিতরে থাকবে এটাকে বলা হবে কর্ন কার্নেল। ভুট্টার খোসাকে কর্ন হাস্ক। আর হচ্ছে যে ভুট্টার খোসা কর্ন, কর্ন হাস্ক। আবার কর্ন ক্যাপ বলা হয় যে এই ভুট্টার পুরো এই যে পুরো এই জিনিসটাকে, হ্যাঁ, মানে মোচা, এটাকে বলা হবে। তারপরে হচ্ছে এখানে এই এই ভুট্টাগুলো কিন্তু মিষ্টি, খেতে একটু মিষ্টি লাগবে, এর জন্য সুইট কর্ন বলে। আর আমরা এই ভুট্টা থেকে যদি আমরা ময়দা তৈরি করি, কর্ন ফ্লাওয়ার। আর যদি তেল তৈরি করি, কর্ন অয়েল। এভাবে আমরা ভুট্টা থেকে কমপক্ষে 10 থেকে 12টা সুন্দর ইংরেজি ভোকাবুলারি শিখলাম। আমরা এইভাবে যদি পরিস্থিতি অনুযায়ী সবটা জায়গায় থেকে ইংরেজি শিখতে পারি তাহলে আমাদের মনে থাকবে বেশি। তাহলে আমাদের ভোকাবুলারিগুলো মনে রাখতে সহজ হবে, এবং এটাই একটা স্টুডেন্টের জন্য অ্যাপ্লিকেবল হবে। না হলে এত বিশদ একটা ইংরেজির ভান্ডার থেকে এত শব্দ মনে রাখা কষ্টকর। থ্যাংক ইউ এভরিবডি। দ্যাটস অল ফর টুডে।